আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখেন, এটা হচ্ছে লইট্টা মাছ, মানে লটিয়া মাছ। আমি আজকে লইট্টা মাছটা হাতে মেখে রান্না করব। অনেকে ভেজে রান্না করে, আমি ভাজা লটিয়া মাছটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। তারপর আমি বানাই মাঝে মাঝে, কেন বাচ্চারা খায়, সেজন্য মাঝে মাঝে লটিয়া মাছটা ভেজে আমি তারপরে ভুনা করি। কিন্তু আজকে আমি এটা হাতে মেখে আমি এটা পাতুরি করব। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, লটিয়া মাছটা আমি কেটে নিব এখন। আমি দেখাচ্ছি আমি কিভাবে রান্না করি সেটা। লটিয়া মাছটা বেশ বড় বড় ছিল, ছোট বড় মিলিয়ে আছে এখানে। এটা প্যাকেটের লটিয়া মাছ, এটা হচ্ছে ফ্রিজে ছিল, ফ্রিজের ফ্রোজেন। তো ওইটা আমি বের করে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি কেটে নিচ্ছি, কেটে ধুয়ে নিব। দেখুন, আমি একটা কড়াইয়ের মধ্যে এখানে একটা পেঁয়াজ কুচি নিয়েছি, কয়েকটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি, 1 চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ ধনিয়া এবং জিরার পাউডার মিক্স করে দিয়েছি। এখানে সরিষার তেল দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, আধা চামচ এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি। এটা আমি হাতে মেখে নিচ্ছি এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, আমি এটা হাতে মেখে আমি ঢেকে দিয়েছি। এখন পানি দিয়ে দিয়েছি, এখন আমি এটা ঢেকে দিচ্ছি। টমেটো দিয়ে দিচ্ছি। দেখেন, আমি এই তরকারিটা জলপাই দিয়েও রান্না করি, কাঁচা আম দিয়েও করি। তো আজকে টমেটো ছিল, টমেটো দিয়ে দিলাম, আবার একটু ঢেকে দিব। দেখুন, ঝোলটা প্রায় শুকিয়ে আসছে। এখন আমি কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি, এটা আমি এভাবে দিয়ে দিব। এই কাঁচামরিচটা ভাতের সাথে মেখে মাছ দিয়ে খেতে যে কী টেস্ট! অপেক্ষা করবো আরও কিছুক্ষণ। দেখুন, লটিয়া মাছের চচ্চড়িটা হয়ে গেছে, পাতুরিটা। একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো কেমন হলো আজকে লটিয়া মাছের হাতে মাখা লটিয়া মাছের পাতুরিটা? অবশ্যই জানাবেন, লাইক শেয়ার করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হলো। আর লটিয়া মাছটা আপনারা অনেক সময় এটা ঝুরিয়ে খাওয়া যায়, ঝুরিয়ে অনেক মজা, লেবু পাতা দিয়ে। আপনারা ট্রাই করবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি চুলাটাও এখন বন্ধ করে দিব। আসসালামু আলাইকুম।